উত্তরবঙ্গের ফুসফুস বলা হয় যে বনকে, সেই বন হচ্ছে আশুরার বিল। যেখানে আশুরার বিলটি প্রাণনন্দন এবং দর্শকে পরিপূর্ণ ছিল, অথচ সেই বিলটি এখন জনমানব শূন্য। টুকিটাকি কিছু লোক আসলেও এখন আর দেখতেই পাওয়া যায় না সেই দোকানপাট এবং লোকের সমাগম। আর এসে আরেকটা জিনিস যেটা আমাকে সবচেয়ে ব্যথিত করেছে, দেখেন এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এই শুধুমাত্র এই টয়লেটগুলো ব্যবহার করবে। এখানে মহিলা টয়লেট দেওয়া আছে, পুরুষ টয়লেট দেওয়া আছে। মহিলারা এবং পুরুষেরা তারা সবাই মিলে এখানে যারা আসবে, প্রাকৃতিকভাবে তো করার কোনো স্কোপ নাই, এই জন্য এখানে টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। কিন্তু আমাদের মানুষের বিবেক দেখেন, 5 আগস্টের পর থেকে এগুলা বিলীন হয়ে গেছে এবং কাঠের যে ব্রিজটি ছিল সেই ব্রিজের তক্তা পর্যন্ত নিয়ে গেছে। প্রাকৃতিক ভারসাম্য আমরা বজায় রাখবো না ধ্বংস করব, প্রশ্ন থাকলো আপনাদের কাছেই। বৃষ্টির শীতল পরিবেশে যখন আমি মোটরসাইকেল যোগে ভেতরে ঢুকতেছিলাম, ততই মুগ্ধ হচ্ছিলাম। সারি সারি গাছের ভেতর দিয়ে যেতেই মনে হবে কোনো গহীন জঙ্গলে নিজেকে ভয়ঙ্কর কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। এমন কোনো হিংস্র বন্যপ্রাণীর বিচরণ না থাকলেও বর্তমান সময়ে হিংস্র মানবের দ্বারা আক্রান্ত হতে পারেন, তাই আসার সময় দলগতভাবেই আসাই ভালো। কারণ বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর যারাই এই কাজ করুক না কেন, এই সুন্দর পর্যটন জায়গার ধ্বংস করা মোটেও কারো কাম্য নয়। দলের স্বার্থে একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে না, গড়ে ওঠে সম্মিলিত মানুষের অন্তরের আস্ফালন থেকে। পূর্বে এসে যেখানে কাঠের পাটাতনের সেতু, ছাউনি, বিভিন্ন দোকানপাট বসত, আর নাই তার কোনো কিছুই। দেখেন এখানে এসেই যে ব্রিজটি ছিল, এই ব্রিজে পরেই ওই পারে যেতে হতো। ওই পারে বসার জন্য সুন্দর একটি ছাউনি ছিল, সেই ছাউনিটির মানে কিঞ্চিত পরিমাণ চিহ্নটুকু নেই, অর্থাৎ ইট আমরা যেমনটি দেখছিলাম রাস্তার ইট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। যেদিকে চোখ যায় শুধু গহীন জঙ্গলে পরিপূর্ণ। লোককথা অনুসারে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ হয়, আর এই যুদ্ধের ফলে অসুরদের পায়ের খঞ্জনের আঘাতে মাটি দেবে গর্তের সৃষ্টি হয় বলে এই বিলের নামকরণ হয় আশুরার বিল। আরো কথিত আছে এই বিলের চারপাশ থেকে 80টি দ্বার বা নালা চতুর্দিকে ছড়িয়ে গেছে বলে আশরা শব্দ থেকে আশুরার বিলের উদ্ভব হয়। এই বিলটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের অংশ এবং বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের অংশ জুড়ে বিলটি বিস্তৃত। 517.61 হেক্টর জমির এই বন যে উত্তরবঙ্গের ফুসফুস, ভ্রমণ না করলে হয়তোবা ধারণা আপনার নাও হতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে। আমাদের পেজটি ফলো, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।